ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হব, মা বাবারও স্বপ্ন। আমি ছোটবেলায় ওরে অনেক কষ্ট করে এই পথে আনিছি। বেসরকারিভাবে পড়াতে 50 লাখ 60 লাখ টাকা লাগবে, আমি কোথায় পাবো? 50-60 লাখ টাকা আমার বিক্রি করলেও 50 টাকা বেরোবে না। আল্লাহ তুমি মেধাশক্তি দান করবো, আমার বাচ্চা ডাক্তারের কথা বলছি, সরকারি ডাক্তার হবে, আল্লাহ তুমি কবুল করে নিও। বাবা শেখ আসাদুজ্জামান পেশায় ভ্যান চালক আর মা হামিমা আক্তার হিমা সেলাই মেশিন চালিয়ে কোনো মতে চালান সংসার। এ অবস্থায় স্থানীয় এনজিওতে ঋণ করে এবং মায়ের গহনা বন্ধক রেখে পড়ালেখার খরচ বহন করেন বাগেরহাটের মেধাবী শিক্ষার্থী আরিফা আক্তার। আরিফার অদম্য পরিশ্রমে সাফল্য হয়ে ধরা দেয় বারবার। ট্যালেন্ট পুলে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি অর্জন থেকে শুরু করে পড়ালেখা চালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন বরিশাল সরকারি মেডিকেলে। 2022 সালে বাগেরহাট সরকারি গার্লস স্কুলে এসএসসিতে জিপিএ 5 পাওয়ার পর চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সরকারি পিসি কলেজে ভর্তি হন আরিফা। 2024 সালে এইচএসসিতেও A+ পেয়ে মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নেন। চরম দারিদ্রতার মধ্যে বেড়ে ওঠা আরিফা আক্তারের সাফল্যে বাবা মা সহ প্রতিবেশীদের মাঝেও আনন্দ বিরাজ করছে। আমার মেয়েটা সরকারি মেডিকেলে চান্স পেয়েছে এবং আমি তার কাছে ধন্য। আল্লাহর কাছে আমি অনেক আল্লাহর কাছে আমি অনেক করছি, আমি তার জন্য দোয়া করি এবং আমার মেয়েটা আরও সামনে 4 বছর না 5 বছর পড়তে পারে এবং তার ভর্তি করার টাকা নিয়ে আমি অনেক চিন্তার বিষয় আসি। আমি তাকে যেন সঠিক মতো যেন ভর্তি করতে পারি, এই জন্য আমি সরকারের কাছে আমি একটা দরিদ্রহীন মানুষ, আমি তার কাছে আমি কৃতজ্ঞতা করতেছি যে আমি যেন কিছু টাকা পয়সা যেন পাই, আমি যেন মেয়ের যেন ভর্তি করতে পারি। সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তার জন্য আমি অনেক ঘরে বসে চেষ্টা করে তার পাশে দাঁড়ানোর, যে তারে হেল্প করতে পারি, আমার 2 মেয়ে সুন্দর করে লেখাপড়া করতে পারে। এই চেষ্টাটা এই পর্যন্তই করেছি। এখন আমার এই সামনের দিকের পথগুলো চলতে অনেকটা কষ্ট। এখন আমার কাছে চলার মতো তৌফিক ক্ষমতা কোনোটাই নাই যে আমি মেয়েরে সামনের দিকে নিয়ে যাব। তবে এনজিও ও গহনা বন্ধক রাখা ঋণ পরিশোধ নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। এতে আরিফার পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। যখন এসএসসিতে একটা ভালো রেজাল্ট হলো, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হব। এসএসসিতে জিপিএ 5 পেয়েছি, তারপরে কলেজে ভর্তি হয়েছি। তারপরেও সমস্যা হয়েছে কিভাবে কি খুলনায় থাকবো, খুলনার মতো একটা শহরে। একসময় বাগেরহাট থাকার মতো টাকা পয়সা ছিল না, আর খুলনায় কিভাবে থাকবো। তারপরে আব্বু আম্মু অনেক চেষ্টা করলো, আম্মুর কিছু গহনাগাটি ছিল সেগুলোকে বন্ধক দিছে, আব্বু কিছু লোন তুলছে। এখন সামনে তো ভর্তি, জানি না কি হবে, আল্লাহ তাআলা কি করে রাখছে কপালে আমার। আরিফার গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নে। তবে বর্তমানে শহরের পিটিআই সড়কে পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকেন তিনি। সময় সংবাদ, বাগেরহাট।